আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিমে যদি তাজদিদ হয় ওয়াজিব গুনাহ করতে হয়। আম্মা ইয়াতা সা তানের পরে গোল হামজা চার আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মুতাসিল বলা হয়। সা ইয়াতাসা ইয়াতাসা নুন তানের পরে গোপন সাকিন তিন আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মধ্যে আরবি বলা হয়। নুন ইয়াতাসাআলুন। নুনে যদি তাজদিদ হয় ওয়াজিব গুনাহ করতে হয়। না বা নাবাইল জিম তানের পরে গোপন সাকিন তিন আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মধ্যে আরবি বলা হয়। জিম আযীম। আলিফের পরে লাম জিকিরে আলিফে জবর ধরে পড়তে হয়। আল্লাহ জি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মাদ তাবাই বলা হয়। আল্লাযী হুম সি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মাদ তাবাই বলা হয়। ফিহি মুখতালিফুন ডানের পরে গোপন সাকিন তিন আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মধ্যে আরবি বলা হয়। ফুন মুখতালিফুন লা জবর পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মাদ তাবাই বলা হয়। লা কাল্লা সা ইয়া কাল সায়া লা মুন তানের পরে গোপন সাকিন তিন আলিফ টানতে হয়। পরিভাষায় এটিকে মধ্যে আরবি বলা হয়। মুন সায়ালামুন। মিমে যদি তাজদিদ হয় ওয়াজিব গুনাহ করতে হয়। সুম্মা কাল্লা জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়।
লা কাল্লা সা ইয়া আয়া লা নুন কানের পরে গোপন থাকি তিন আলিফ টানতে হয় পরিভাষায় এটিকে মধ্যে আমলি বলা হয় নুন সায়ালামুন সুম আলাম আলাম নাচে জিমরবে সাকিন হলে কল্পনা করতে হয় নাচে নাচে লাল লিল নাচে আলিল আম তো আমুদো মি হা তারপরে হরফের পর খাড়া যখন এক আলিফ টানতে হয় পরিভাষায় এটিকে মাধ্যমই বলা হয় হা মি হা দা শব্দ শেষে আসলে থামার সময় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় পরিভাষায় এটিকে মাধ্যমই বলা হয় দা بهذا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সামনে এখন যে ছাত্র কোরআনে কারিম থেকে আম্মা পারা তেলাওয়াত করলো, ওনার ওই ছেলের গার্ডিয়ান আমার সাথে উপস্থিত আছে। সম্ভবত জানুয়ারি মাসে আমাদের এখানে ভর্তি হয়। আলহামদুলিল্লাহ, যখন আসছিল তখন সে আম্মার হাতে নিয়েছিল, তো আমি যখন তাকে বললাম একটু পড়ার জন্য, সে পড়তে পারছিল না। গার্ডিয়ান সামনে আছেন, তো আমি বললাম যে ইনশাআল্লাহ আশা রাখেন আপনি ছেলে আগামী 1-1.5 মাসে কোরআন হাতে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাডামদের টিচারদের মেহনতে আলহামদুলিল্লাহ এই বাচ্চা আজকে সুন্দরভাবে আপনাদের সামনে আম্মা পারা তেলাওয়াত করে শোনালো। সাথে সাথে সে কোরআনের যে কোনো জায়গায় এভাবে সে পড়তে পারে। আমাদের এই আমপারা মাত্র 3 দিনে বাচ্চাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আবার আপনাদের সামনে কোরআনে কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসবে আমাদের এই ছাত্রী মারকাজুল কুরআন রহমানিয়া মাদ্রাসার ছাত্রী শেহতাজকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।